আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সব সময়ই বলি আমি আপনাদের সবার প্রিয়। তো আজকে চলে আসি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার ফ্লাইটের দিন। আমি কী করলাম ফ্লাইটে। তো এটা হচ্ছে খুব সকালবেলায় আমরা বের হয়ে গেছি। এটা এখন বাজে ঠিক ছয়টার দিকে আমরা শাওয়ার টাওয়ার নিয়ে নামাজ পড়ে বের হয়ে যাই। তো ট্যাক্সিতে করে যাচ্ছি, আর যে রোডগুলোতে আমরা হাঁটতাম সেই রোডগুলো দেখছি। জানি না আবার কবে আসব। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই খুব দ্রুত আবার যাব সৌদিতে আমি। আর এখন হচ্ছে আমি আল নিখাল দিয়ে রোড ক্রস করতেছি। এখন মেন রোডে উঠে যাচ্ছি। একদমই এয়ারপোর্টের কাছাকাছি আমি একটু ভিডিও করতেছি আর একটু দেখতেছি। আমি ভিডিওগুলো রেখে দিতেছি, এগুলো আমার ভালো লাগবে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের কিছুটা ভিউ আমি চেষ্টা করতেছি দেখাতে। এটা হচ্ছে কিং আল ফায়াদ এয়ারপোর্ট, আমি যদি ঠিকঠাক বলে থাকি। তো সব কিছু গোছগাছ হয়ে গেছে। আমি আসলে ওইভাবে তেমন কিছু দেখাবো না, কারণ একে তো আমি 25 রমজান থেকে অসুস্থ, সবাই আপনারা জানেন। কোনোভাবেই আমি আমার উইকনেস কাটাতে পারছি না। তো আমি এই জন্য ওইভাবে ব্লগও দিতে পারতেছি না। তো চেষ্টা করতেছি আমি নিজেকে সুস্থ করার। আপনারা দোয়া করবেন। তো আমি ভিতরে আমার ইমিগ্রেশন শেষ, তারপরে আমরা একটু বসে আছি। তো বাইরের একটু ফুটেজ নিচ্ছিলাম, পাশাপাশি আমারও ফুটেজ নিচ্ছিলাম। দেখেন আমার ফেসে কী পরিমাণ অ্যালার্জি হয়ে লাল 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 পুরো স্কিন। তো ওইখানে বসে বসে আমরা অপেক্ষা করতেছি আমাদের ফ্লাইটে ওঠার জন্য। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেলাম। এটা হচ্ছে ভিতরের অংশ। তো আমরা হচ্ছে ফার্স্টে যাব দুবাই, কারণ আমাদের দুবাই ট্রানজিট আছে। তো আমাদের এবারের ফ্লাইট ছিল ফ্লাই দুবাইয়ে। তো আসার সময় আমি এমিরেটসে আসছিলাম। তো এবার ফ্লাই দুবাইয়ে যাব, কারণ এমিরেটসের যেটা ছিল প্লেন ফেয়ার অনেক হাই ছিল। আমি যেই ডেটে আসতে চাচ্ছিলাম, তো ফ্লাই দুবাই অ্যাভেলেবেল ছিল। তো আমরা ফ্লাই দুবাই উঠে যাই। তো আমাদের হচ্ছে একটু ব্রেকফাস্ট দেয়, স্যান্ডউইচ আর হচ্ছে একটা ইয়োগার্ট আর হচ্ছে পানি, যেটা আমার একটুও মজা লাগে নাই। মমি তো খায় নাই, আর মমি তো হচ্ছে এত ঠান্ডা স্যান্ডউইচ খেতে পারে না। আর আমার ছেলে ঠান্ডা কেমনে খাবে? আমি এত গরম খাইতে পছন্দ করি, ও আমার সাথে থাকতে থাকতে গরম খাওয়া শিখে গেছে। তো আমি একটু চা খাচ্ছিলাম, মমি তো বলছে আমি চাই খাই। আর আমাদের সাথে খাবার ছিল প্যাকেট করা, যেটা মুড়ি দিয়ে দিছিল আমাদেরকে। জাস্ট খুব মজার কিছু কেক দিয়েছিল। আমি ওই ফুটেজটা নিতে ভুলে যাচ্ছি। এখন আমার ওই কেকের কথা মনে পড়ে খুব খাইতে ইচ্ছা করতেছে যখন আমি এডিট করতে বসছি। তো আমার যে কী পরিমাণ অ্যালার্জি, আমার আসার আগেই চোখেও অ্যালার্জি শুরু হয়ে গেছে। তো মমিতে একটু ছবি তুলতেছিল, একটু ঢং করতেছিল। আমাদের একদমই ঘুম আসতেছিল না, অথচ আমরা 3 দিন ঘুমাই না। আসার আগে আমার কাজের প্রেশার, মমি যাই একটু ঘুমাইছে, কিন্তু আমি টোটালি ঘুমাই নাই। তো যাই হোক, আমরা একটু ভিউ দেখছিলাম উপর থেকে। আমরা এখন দুবাইয়ের কাছাকাছি চলে আসছি। অ্যাকচুয়ালি দুবাইয়ের আমরা ল্যান্ড করব। তো দাম্মাম থেকে দুবাই অলমোস্ট আমাদের 1 ঘন্টার মতো লাগছে পুরো ফ্লাইটটাতে। যাক, আলহামদুলিল্লাহ উপর থেকে দেখতে ভালোই লাগছে। তো ফাইনালি আমরা দুবাই এয়ারপোর্টে চলে আসি। আমরা এবার ঘুর করিই নাই। যখন আমরা সৌদিতে যাচ্ছিলাম তখন বেশ দুবাই এয়ারপোর্টে ঘুরঘুর করছি, বেশ ভালো লাগছে মা ছেলের। বাট এবার আমাদের মন খারাপ, বাংলাদেশে যাচ্ছে, আমরা চুপচাপ বসেছিলাম। তারপরে আমাদের আবার ফ্লাইটে আমরা উঠে যাই। আমাদের হচ্ছে বাসে করে নেওয়ার সময় দুবাই এয়ারপোর্টে ফুটেজ নেওয়া, এগুলো আর ইচ্ছাই করতেছিল না, কারণ মমিতার ভীষণ মন খারাপ। সে তার বাবাকে রেখে আসছে এয়ারপোর্টে, তাদের কান্নাকাটি আমার খুব তাদেরকে দেখে মায়া লাগছিল। যাই হোক, আমাদের ফ্লাইটে আমাদের আবার একটু লাঞ্চ দেয়। যে খাবারটা দেয় চলে, খুব ভালো না আবার খুব খারাপও না। আমি বলবো যদি আমাকে মার্কিং করতে বলা হয় 10-এ আমি 5 দিব। আমার এই ধরনের বিরিয়ানি পছন্দ না আসলে। যাই হোক, তারপর খাইছি, ক্ষুধা লাগছে। মমিত খায় নাই, মমিত আসলে এই ধরনের খাবার খাইতে পারে না, মমিতকে নিয়ে অনেক জ্বালা। তারপর ফাইনালি বাংলাদেশে চলে আসি। তো আমাদেরকে কে নিতে আসছে এটা সারপ্রাইজ থাক। তো বাংলাদেশের রাস্তাঘাট দেখতে দেখতে বাসায় চলে আসি।
এই ছিল আজকে সিম্পল একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।